জানেন জুলাই আগস্টে আন্দোলনের সেদিন 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে, 40,000-এরও বেশি পঙ্গুত্ব বরণ এবং আহত হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। এনসিপির জন্ম হয়েছে যে 2000 শহীদ, 40,000 আহত তাদের রক্তে দাঁড়িয়ে। এনসিপি কোন অবস্থায় এই 2000 শহীদ, 40,000 শহীদদের বিপক্ষে যে কথা বলবে না, তাদের পক্ষেই কথা বলবে। এনসিপির প্রত্যেকটি সদস্যর এক বিন্দু রক্ত থাকতেও তাদের বাইরে কথা বলবে না। আমরা সব সময় জুলাইয়ের সনদ সংস্কার এবং যারা শহীদ হয়েছে তাদের বিচার এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করতে হবে, গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন একটি ব্যাপক আন্দোলন, 2000 শহীদ, হাজার হাজার আহতর বিনিময়ে অর্জিত এই নতুন বাংলা, নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ, এনসিপির বাংলাদেশ। কিন্তু ফ্যাসিস্ট চলে গিয়েছে, খুনি চলে গিয়েছে। নতুন করে এই বাংলাদেশে কোন ফ্যাসিস্টের যেন উত্থান না হয়, কোন সন্ত্রাসীর যেন উত্থান না হয়, কোন চাঁদাবাজের যেন উত্থান না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি খুনি শেখ হাসিনাকে বলতে চাই, আপনাকে দেশ থেকে আমরা তাড়িয়েছি ঠিকই, আর বাংলাদেশে আসার কোন চেষ্টা করবেন না। বাংলাদেশের সাধারণ মানুষ রক্ত দিতে শিখিয়েছে, তারা আর ভয় পায় না, তাদেরকে আর কোনো ভয় দেখাবেন না, তারা রক্ত দেয়া শিখে গিয়েছে। এই রংপুরের মানুষ বিগত বছরে বৈষম্য শিকার হয়েছে। এই রংপুর সিটি কর্পোরেশন তাদের বৈষম্য শিকার হয়েছে। আমরা ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির মাননীয় সেক্রেটারি রংপুরের গর্ব জনাব আখতার হোসেনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন যেন রংপুর সিটি কর্পোরেশনের জন্য বিশেষ বরাদ্দ দেয়। 30,000 লোককে পঙ্গু করে দিয়ে চলে গেছে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে আর জন্ম নিতে না পারে। আমাদের আজকের দিনে সকলের এই অঙ্গীকার যে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন আমাদের মাঝে আর ফিরে না আসে। এবং সেই জন্যই আমাদের এই তরুণ যারা এই দেশটাকে 24-এ স্বাধীনতা অর্জন করার জন্য নেতৃত্ব দিয়েছে, তাদের অধীনেই, তাদের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। রংপুর জেলা এবং মহানগরে প্রত্যেক জায়গায় আমরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে সবার ঘরে ঘরে এনসিপি দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। জানেন এই স্বাধীনতা লাভ করতে গিয়ে 2000 ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, অনেকের রক্ত ঝরিয়েছেন, 40,000 পঙ্গুত্ব বরণ করে অনেকে মৃত্যুর সঙ্গে এখনো মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 1 বছর পরে আজকে এই 5ই আগস্ট আমরা চাই, পূর্ববর্তী বক্তা যে কথা বলেছেন যে আজকে জুলাই সনদ আমাদের পাশ হবে, জুলাই সনদ আমাদেরকে অনুমোদন করতে হবে। আমরা চাই নতুন করে এই দেশে নতুন স্বাধীনতার রূপরেখা যেন আমাদের পরিপূর্ণ হয়।